আসুক সে প্লাবন, ভেসে যাক সব, যা দুর্বলকারী, যা কুসংস্কার পূর্ণ, অন্ধকারাচ্ছন্ন, সেগুলো আমি নিয়েই বা কী করিব। স্বামীজি বলছেন জড়বাদ আসছে, সাবধান। তারপরে বলছেন আসুক জড়বাদ। মহারাজ, স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে এগিয়ে যাওয়ার, ক্ষণস্থায়ী থেকে চিরস্থায়িত্বের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা ঠিক কেমন? স্বামীজি একটা জায়গায় লিখছেন, বলছেন আমি দেখতে পাচ্ছি জড়বাদের প্রচণ্ড প্রবাহ আসছে, বন্যা আসছে। সে এত প্রবল বন্যা, সে কি সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে? তাহলে কি এই আধ্যাত্মিকতা লুপ্ত হয়ে যাবে ভারত থেকে? তখন বলছেন আসুক জড়বাদ। দেখুন এরপরে এটা ভয়ানক কথা যে তুমি বলছো জড়বাদের যে প্রবাহ, তার ঘর নেই, বান নেই, তার সুখের, তার ওপর ইন্টারনেট, অমুক তমুক, তার খেলার জায়গা নেই, সে বড় হওয়ার কোনো ব্যাপারই নেই। কিসের বড় হবে? একটা পুতুল তৈরি হবে, একটা নিজে একটা কারখানা তৈরি হবে। স্বামীজি বলছেন জড়বাদ আসছে, সাবধান। তারপরে বলছেন আসুক জড়বাদ। বলছেন এতে কুসংস্কার রূপী যে ময়লা আবর্জনা সব ধুয়ে পুছে চলে যাক। প্রথমে বলছেন তাহলে কি আধ্যাত্মিকতা চলে যাবে? তাহলে কি ভারত মরে যাবে? ভারত মরে গেলে কিন্তু জগৎ থেকে আধ্যাত্মিকতা, যত রকমের গুণ, যত রকম অসাধারণ মানবিক গুণ, তা কিন্তু মুছে যাবে। তা কি সম্ভব? প্রথমে এই প্রশ্ন রাখছেন। তারপরে বলছেন আসুক জড়বাদ স্রোত, ভেসে যাক কুসংস্কার, অত্যাচার। কুসংস্কার থেকেই মানুষ অত্যাচার করে। ভুল বোঝাই মানুষকে একটা ভালো জিনিসকে বোঝা করে দেয়। ইট বিকামস এ বার্ডেন টু হিম। সে নিজে একটা বোঝা হয়ে যায়। ধর্মের অপব্যাখ্যাই তো ধর্মের গ্লানির একমাত্র কারণ। ধর্ম তো কারণ না, অপব্যাখ্যাটা কারণ। এবার স্বামীজি বলছেন আসুক সে প্লাবন, ভেসে যাক সব, যা দুর্বলকারী, যা কুসংস্কার পূর্ণ, অন্ধকারাচ্ছন্ন, সেগুলো আমি নিয়েই বা কী করিব। তারপরে বলছেন যা অবিনাশী, তার বিনাশ করে কে? অর্থাৎ যেই পিলারটা কংক্রিটে তৈরি, কাঠের নয়, মাটির নয়, সে কিন্তু কোনো বন্যাতে ভেসে যায় না। অর্থাৎ সনাতন যে আমাদের বোধ, মূল্যবোধ, যেমন দয়া, ক্ষমা, ভালোবাসা, যে সনাতন মূল্যবোধ, তার গভীরটা আরও সনাতন। মানুষের দেবত্ব হচ্ছে সবচেয়ে বড় সনাতন সত্য। বলছেন এই সনাতন সত্য, এই যেহেতু সনাতন, অবিনাশী, এর বিনাশ করতে পারবে। উনি সেই অবিনাশী ভারত বেরোক, এই কথাই বলছেন, অবিনাশী ভারত বেরোক। অর্থাৎ যে শিশুটি আজকে এরকম চারদিকে আবদ্ধ, তার ভিতরে সিংহ জাগার সময় এসেছে। সে এক সময় বলবে নিজেই এনাফ ইজ এনাফ। এইভাবে হয় না, কিন্তু সেটা পড়তে গেলেও আমরা বলবো, আমরা কি করব? পরস্পরম ভাবয়ন্ত, আমরা পরস্পরের ভাব, পরস্পরের পরিপূরক হব। এটাই জগতের সৃষ্টি। অর্থাৎ আমরা যেখান থেকে ভালো কিছু আরোহণ করলাম, স্বামীজির একটি বাণী, আমি তাকে উপহার দেব, সে আরেকজনকে উপহার দেবে। এইভাবে আলোকবর্তিকা এক একটি জীবনের দ্বীপ জ্বালাতে জ্বালাতে যাবে। সে দুঃখ থেকে সে সমাধান খুঁজে পাবে, দেখতে পাবে এরকম জীবন আছে এর পিছনে। শুধু ভাব থাকলে হয় না, তার পিছনে জীবন থাকতে হয়। এই জীবন যাতে সত্যি সত্যি অনুসরণীয় হয়, সত্যি সত্যি করালতম বিপর্যয়ের মধ্যে অনুসরণীয় থেকে যায়, সেই জন্যই মহামানবরা করালতম বিপদের, অন্ধকারের, সংগ্রামের জীবনের মধ্যে দিয়ে যান। এই যত সংগ্রামের মধ্যে দিয়ে, বিপত্তির মধ্যে দিয়ে, অপমান, পরাজয়, গ্লানির মধ্যে দিয়ে সে যেতে পারে, সে আসলে জানে না সে একটা সেরকম সুমহান জীবন উপহার দিতে চলেছে। সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার শক্তি মানুষ খুঁজছে, ছোট হোক বড় হোক, কিন্তু পারছে না। যখন দেখে হ্যাঁ ইনি পেরেছেন, দ্যাট ইজ অ্যান ইন্সপিরেশন। সুতরাং স্বামীজির জীবন আমরা যখন পড়ি, আমরা শুধু অবাক হয়ে যাই না, আমরা সঙ্গে সঙ্গে অনুপ্রেরণা পাই। এই অনুপ্রেরণাটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ, কি রবীন্দ্রনাথ, কি বুদ্ধ, কি চৈতন্য, কি শঙ্করাচার্য। একজনের জীবন দেখান তো যে
ঘরে শুয়ে শুয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেছে? খাটতে হয়েছে। কিন্তু খাটনিটা কখনো স্যাডিজমে যাবে না। আমি অন্যকে খাটানোর জন্য তৎপর হব না, সে কেন খাটছে না তাকে মারবো, এমনটা নয়। খাটনিটা হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে। সে নিজেই বুঝবে নিজের দায়িত্ব। কখন স্বতঃস্ফূর্ত হবে? যখন সে নিজে বুঝতে পারবে। সুতরাং আমার কাজ হচ্ছে ওকে ধরিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, বাকিটা সে নিজে করবে। এটা হচ্ছে না আমি বলবো এখানে আলো আনতে হবে, নয়তো গাছটা বড় হবে না। আমি ওই ঢাকনাটা সরিয়ে দেবো, গাছটা নিজের গুণেই বড় হবে। এটাই স্বামীজির শিক্ষানীতি, এবং এটাই স্বামীজি বলছেন এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত বৃদ্ধি। কারণ উনি বলতেন ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। ফ্রিডমকে কার্টেল করে, স্বাধীনতাকে বক্র করে কখনো গ্রোথ হবে না। এটি কায়দা করা, আমার তৈরি করা এটি একটি আহ্লাদের বস্তু তৈরি হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে কিছু হলো না। বনসাই করা বটগাছ তো বটগাছ নয়, বটগাছ অনেক বড়। আমি শখের জন্য বনসাই করি, কিন্তু বটগাছের স্বরূপ সেটা নয়। ঠিক সেরকম স্বাধীনতাই হচ্ছে প্রথম। আমরা এখন স্বাধীনতা বন্ধ করার জন্য কে কত স্বাধীনতা ভোগ করলো সে নিয়ে মারপিট করছে। কেন? আমি তো হচ্ছি না। তো একটা দাসসুলভ ঈর্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো স্বামীজি এটাকে ঘৃণা করতেন। আরও সুন্দর বলতেন, সবাইকে যেন আঙ্গুল দিয়ে প্রত্যেকের দিকে উনি বলছেন, তুমি যে স্বাধীনতা ভোগ করো তা অন্যকে দাও না কেন? যদি মানুষের এইটুকুনি বোধ থাকে যে আমি এই স্বাধীনতা ভোগ করি, আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি গল্প করি, আমি তাহলে ওই ছেলেটিকে, ওই সন্তানটিকে কেন বকবো? এই গল্প করবে না, পড়া আছে, তুমি তো করেছো। তুমি বলো না যে করা ঠিক, কিন্তু তুমি করো না বলতে পারো না। তুমি যে স্বাধীনতার আনন্দ নিয়েছো, তুমি তাকে দিতে বাধ্য, কারণ তুমি সেটা গ্রহণ করছো। এটা হচ্ছে নৈতিকতা, নিজের কাছে নিজের নৈতিকতা। সুতরাং আমরা যদি নৈতিক হই, আমরা যদি বড় বুদ্ধি সম্পন্ন হই, ভালো আলোক পাই, তাহলে আমাদের বৃদ্ধি হবেই, কারণ ভিতরে পূর্ণ আছেন। স্বামীজি হচ্ছেন এইরূপেই কথা বলছেন। বুঝছেন, আমার জীবনের কাজ হচ্ছে দুটো জিনিস। মানুষের ভিতর যে পূর্ণত্ব আছে এটি ঘোষণা করা, এটুকুনি না, জীবনের প্রতিটি পদক্ষেপে সেটিকে কী করে ফুটিয়ে তোলা যায় সেইটা বোঝানো। বলছেন আমার জীবনের মোটামুটি এই দুটো কাজ। অর্থাৎ দেখেছো, আমাদের এই পারিপার্শ্বিক অমুক তমুক এর ভিতর দিয়ে স্বামীজির দৃষ্টি কিন্তু সে অর্জুনের মাছ দেখার মতো নিবদ্ধ। সেখান থেকে কোনোদিন সরে যাননি। এটাই হচ্ছে বিবেকানন্দ থেকে উনি সরে যাননি। বিবেকানন্দ কি? যিনি কোনো অবস্থাতেই অস্বীকার করবেন না যে আমার মধ্যে পূর্ণত্ব বিদ্যমান, সে পাপী হোক তাপী হোক যেই হোক। এটা উনি স্থির দেখছেন, এখান থেকে উনি সরবেন না। এই আত্মসাহস এবং আত্মবিদ্যায় স্থির দৃষ্টি ইনি বিবেকানন্দ। সুতরাং এই দুঃখ জারিত করে উনি এইটাই লাভ করলেন, এবং এইটাই উনি তার ভাষাতে, ভঙ্গিতে, ভাবে, বিভঙ্গে এটাই বলে গেলেন। এটাই আমাদের বুঝতে হবে। যত বুঝবো, যত দুঃখ পাবো, তত বুঝতে যাব, যত বুঝতে পারবো তত আমি সমৃদ্ধ হব, তত আমি মুষড়ে পড়া থেকে ঘুরে বিবেকানন্দ হতে পারব।